এই কে এত রাতে দরজা নক করতেছে? দুলা ভাই, আমি মায়া, তাড়াতাড়ি দরজা খুলেন। কি ব্যাপার ছোট গিন্নি, এমন করতেছো কেন? ভয় পাইছো নাকি? দুলা ভাই, আমার রুমের লাইট কেটে গেছে। আপনি তো জানেন আমি অন্ধকার ভয় পাই। আজকে রাত্রে আমি আপনার রুমে ঘুমাই। বলো কি, তাই নাকি? তাড়াতাড়ি চলে আসো। আমি অন্ধকার ভয় পাই না, আমি তোমার রুমে গিয়ে ঘুমাই। কি গো জামাই, হাইকোর্ট তো অনুমতি দিছে, এখন কি আর একটা বিয়ে করার ধান্দা খুঁজতেছো? আরে হাইকোর্ট যে রায় দিয়েছে না, বউর অনুমতি ছাড়া আরো 2টা বিয়ে করতে পারবেন, তার উপরে আপিল করতেছি। তাইলে এবার বুঝছো বউ কি জিনিস? একটা নিয়ে শান্তিতে থাকো, তা না হলে টুনটুনি আর থাকবে না। আরে তার জন্যই তো আপিল করতেছি, বিয়ে করার সাথে সাথে টুনটুনির নিরাপত্তাও দিতে হবে। মায়া, শীত তো প্রায় শেষ, তুমি চাইলে এখন বাপের বাড়ি যাইতে পারো। তাই নাকি? খাওয়া দাওয়া শেষ? সোনার বাংলাদেশ, তাই না? আরে সেরকম কোনো বিষয় না, পাশের বাড়ির ভাবি দেখলাম বেড়ায়ও চলে আইছে। ও আচ্ছা, আমি বাপের বাড়ি গেলে পাশের বাড়ির ভাবির সাথে ফষ্টি নষ্টি করতে সুবিধা হবে। আজকে অনেক শীত পড়ছে, আমি বাসায় চলে গেলাম। তুমি যাবা না থাকবা? বেবি, শীত বেশি লাগলে আমারে জড়ায় ধরো, দেখবা শরীর গরম হয়ে যাবে। শীতে একদিনও গোসল করছস? তোর গাও দিয়ে মরা কুত্তার গন্ধ আসে। গোসল করলে তো শরীর পরিষ্কার হয়, মন পরিষ্কার হয় না। আমার মন তো পরিষ্কার বাবু। এই মায়া, এই শীতের ভিতরে এইসব কি করতেছো তুমি? তোমার কপালে চোখ নাই, দেখো না চিকেন ফ্রাই বানাচ্ছি। কপালে তো চোখ আছে, প্রতিদিন চিকেন খেলে কি হয় তুমি জানো? জানি তো, শীতে শরীর গরম হয় আর একটু মোটা হয়। আর কত মোটা হবি? খাইতে খাইতে তো হাতির মতো হয়ে গেছোস। মায়া, আজকে ঠান্ডা অনেক পড়ছে, এই ঠান্ডার ভিতর তোমার রান্না করা লাগবে না, চলো আজকে বাইরে খেয়ে আসি। তুমি যে খেয়ে আসো, বাইরের খাবার আমি আর খাবো না। ভূতের মুখে রাম নাম হজম করতে পারলাম না, কেন বাইরের খাবার খাওয়া না? বাইরের খাবার খেলে আমি মোটা হয়ে যাই। তুমি এক কাজ করো, প্যাকেট করে নিয়ে আসো, ঘরে বসে খাবো। ভ্যালেন্টাইন ডে আসতিছে, কোনোবার তো কিছু দিলা না, এবার কি কিছু দিবা? ভ্যালেন্টাইন ডে অবিবাহিত পোলাপাইনরা পালন করে, বিবাহিতরা করে না। কত বড় লোকরা আইছিল আমারে বিয়ে করতে, শেষ পর্যন্ত একটা ফকিরের সাথে বিয়ে দিছে। 1 মিনিট দাঁড়া, তোর বাপের কাছে ফোন দিয়ে শুনি কেন ফকিরের দ্বারে বিয়ে দিছিল। আরে কি করো, ফোন দিও না, ওরা 50 লাখ টাকা যৌতুক চাইছিল। হ্যালো ছোট গিন্নি, কি অবস্থা? দুলা ভাই, শুনছি আপনি নাকি শীত একদম সহ্য করতে পারেন না, সব সময় কম্বলের ভেতরে থাকেন। একদম ঠিক শুনেছো ছোট গিন্নি, তবে তোমাকে দেখলে শীত একটু কম লাগে। শীতের ছুটিতে আপার সাথে আপনিও তো আসতে পারেন শরীর গরম করতে। ছোট গিন্নি, ফোন লাউডে দেয়া, তোমার আপা সব শুনতিছে। অরুণ ভাই, হাইকোর্টের রায় শুনে তো খুব খুশি। বইয়ের পারমিশন ছাড়াই বিয়ে করতে পারবেন, তাই না? ভাবি, যতটা খুশি হয়েছি তার থেকেও বেশি আতঙ্কের ভিতরে আছি। কেন অরুণ ভাই আতঙ্কে থাকবেন কেন? আতঙ্কে তো এখন ঘরের বউরা থাকবে। ভাবি, রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না, একটু পর পর উঠে চেক করি টুনটুনি আছে না গেছে। এই কই তুমি, এদিকে আসো, আজকে তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে। এই কি হয়েছে তোমার? সকাল সকাল মাথা গরম করতেছো কেন? কি করছি আমি? তুমি না বলছিলা আমার সাথে ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলো না, মোবাইলে মেসেজে মেয়েদের সাথে এসব কি কথা বলো? এই হাতের লেখা তো আমার না, বিশ্বাস নয় আমার হাতের লেখার সাথে মিলাই দেখো। টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি দিয়া বেডারা বউ রাখতে আরে না, আর হে আইসে ডেট ফেল মেশিন দিয়া বউ ঠেকাইতে। আবার হালাই গেলে কয় 12 বাতারি। চাপ বেড়া, ঢাকা মেডিকেল যা, আগে টেস্ট করে দেখ খালি খোসা লয়া ঘুরাস নাকি খোসার ভিতরে বুলেট আছে। কারণ অহংকার মাইয়ারা চায় একজন অলরাউন্ডার শুটার, যার গুলিতে ঠাস ঠাস আওয়াজ হয়। নিজের খাইয়া করে খালি বুঝাই মু।